ওই বাচ্চাটার পজিশন যশোরের চৌগাছা উপজেলার একটি গ্রামে ৭ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। প্রতিবেশী দাদা মিজান ওরফে ধ্যান্নুর কাছে নির্মম পৈশাচিকতার শিকার শিশুটির অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। ঘটনার পরপরই ধর্ষক মিজানকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে বাড়ির পাশে খেলার সময় শিশুটির মুখ চেপে ধরে নিয়ে যায় ৫৫ বছর বয়সী ধ্যান্নু। পরে রক্তাক্ত অবস্থায় ছুটে পালাতে সক্ষম হয় শিশুটি। এই ঘটনায় ধ্যান্নুর ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্য স্বাভাবিক বিকেলগুলির মতো গতকাল বিকেলে বাড়ির পাশে খেলা করছিল মাত্র ৭ বছরের একটি শিশু। একটু পরে কি বিভৎসতা তার দিকে ধেয়ে আসছিল তা হয়তো ধারণাও ছিল না ওই শিশুটির। খেলার মাঝে হঠাৎ পেছন থেকে এসে চোখ মুখ চেপে ধরে শিশুটিকে জনশূন্য কামরায় নিয়ে যায় প্রতিবেশী দাদা মিজানুর রহমান ওরফে ধ্যান্নু। কিছু বুঝে ওঠার আগেই রক্তাক্ত হয়ে যায় শিশুটি। কোনো মতে প্রাণটি নিয়ে দৌড়ে বাড়ি এসে রক্ত ধুতে থাকে। পরিবারের লোকজন ছুটে এলে অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া শিশুটি তার সাথে ঘটে যাওয়া ভয়াবহ নির্মমতার কথা জানায়। তাৎক্ষণিক তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় যশোর জেনারেল হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে রাত ৯টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। শিশুটি শঙ্কামুক্ত হওয়ার পর পরিবারের উৎকণ্ঠা কিছুটা কমলেও মায়ের রক্তচক্ষু তখনও ধর্ষকের ফাঁসির দাবি জানাচ্ছিল। আমার এই কইরাছে, আমি খেলা করছি, আমার জোর করে ধরে মুখ আটকে ঘরের মধ্যে নিয়ে গেলাম, মুখ এরকম শেষে ধরেছে, আমার এরকম করেছে। আমি চাই আমার মেয়ের যে কষ্ট ৭ বছরের মেয়ে, আমার মেয়ের কিছু প্রতিবাদ চাই, আমি ফাঁসি চাই। আমার সামনে মেয়েটা তো রয়েছে আছে, তো ও মোটরের পাইপ দিয়ে প্যানের মধ্যে পানি দিচ্ছে, করছে না। এটা আমি মুখে তাকাই দেখি রক্ত সজ্জাচ্ছে, খুলে তো ওর বাইরে বের করে নিয়ে এসে প্যান খুলে দেখি ওই অবস্থা। এবারটা আমি কাছে কি যত আসলে মেয়ে কিটা সর্বনাশ করলে, এবারটা আমি মেয়ের কাছে জিজ্ঞেস করছি, শোনা তোমার এক কাজ কিটা করেছে, তার কাছে ধ্যান্নু দাদা। আমি খেলা করছিলাম, তা আমার মুখ টুক ধরে নিয়ে যায়, ঘরের মধ্যে নিয়ে যায়, আমার এইভাবে ছোট মানুষ তো বলতে পারেন সেভাবে। তারপরে আমরা হাসপাতালে আসি, চৌগাছা হাসপাতালে। চৌগাছা হাসপাতাল থেকে আমাদের যশোর পাঠায় দেয়। রাত ১০টার দিকে অপারেশন থিয়েটার থেকে সফল অস্ত্রোপচারের খবর নিয়ে আসেন চিকিৎসক। তবে নিষ্পাপ শিশুটির বিশেষ অর্গানে কিছু ইনজুরির কথাও জানান তিনি। সফলভাবে অস্ত্রোপচার সম্ভব হয়েছে, রোগী এখন আশঙ্কা মুক্ত, আশা করা যায় আর পরবর্তীতে আর কোনো অসুবিধা হবে না। এই মুহূর্তে আশঙ্কা মুক্ত। রেপ করতে গেলে যেমন কিছু ইনজুরি থাকে, ওগুলো তো এই মুহূর্তে বলা যাচ্ছে না, বিস্তারিত পরে নিতে হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অপরাধীর সর্বোচ্চ সাজা প্রদানে আইনি সহায়তার কথা জানিয়েছে চৌগাছা থানা পুলিশ। বাসায় ডেকে নিয়ে তাকে নৃশংসভাবে ধর্ষণ করেছে, এরকম একটা খবর পাই, যেহেতু খুবই সেন্সিটিভ ইস্যু এবং ছোট বাচ্চা, ক্লাস 7 এবং ক্লাস 2-তে পড়ে, তার বয়স 7। তো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি আমার জরুরি টিম তৈরি করে সাথে সাথে ঘটনাস্থলে পাঠাই এবং আমি যাই এবং আরেকটা টিম হাসপাতালে পাঠাই, ঘটনার সত্যতা পাই এবং মেডিকেল অফিসারের সাথেও কথা বলি। আসলে মেয়েটাকে খুব নৃশংসভাবে ধর্ষণ করেছে এবং তার রক্তক্ষরণ হয়েছে। আমরা অভিযান করে অস্ত্র মামলার যে অ্যাকিউজ তাকে আমরা গ্রেপ্তার করেছি, নিয়মিত মামলা রুজু হয়েছে। আমরা এই যে অ্যাকিউজ তার জন্য সর্বোচ্চ সাজা হয়, আমরা সর্বোচ্চভাবে সে চেষ্টা করব। অপরদিকে একের পর এক ধর্ষণের ঘটনায় নারী শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সমাজের নারীবাদী সংগঠনগুলো। বিশেষ করে শিশু ধর্ষণের মতো জঘন্য ঘটনা রোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। ছোট্ট একটা বাচ্চা, তাই না? ও তো আমার মেয়ে, আমার বোন, বা যে তাকে ধর্ষণ করেছে তারও তো মেয়ে বয়সী সে, তাই না? তাহলে আমরা কেউই কিন্তু নিরাপদে নেই। যে ধর্ষণ এতটা বেড়ে গেছে যে আমরা ছোট বাচ্চাদেরকেও বাসার থেকে নিচে এতটুকু যাওয়ার জন্য আমরা নিরাপত্তা ভুগতেছি না। শিশুদের নিয়ে আমরা নিরাপত্তাই নেই। এই সরকারের কাছে আমাদের আবেদন যে তারা যেন আমাদের শিশুদের নিরাপত্তা দেয়। দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের বিচার কার্য নিষ্পত্তি ও নারী শিশু বান্ধব সমাজ গঠনে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। নিউজ ডেস্ক, চ্যানেল
দুর্জয়। চ্যানেল দুর্জয়, নির্ভীক, যে কণ্ঠস্বর।